বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা জনসম্পৃক্ততা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের এলাকার স্নেহের ছোট ভাই জনাব রিফাত, অ্যাডভোকেট রিফাত, আজকের সভায় সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, নারায়ণগঞ্জের গণমানুষের মেয়র, সাবেক মেয়র, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের লিডার জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মঞ্চ উপবিষ্ট আমাদের আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র দলের সোনালী অতীত অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি আমাদের সদর থানার সম্মানিত সভাপতি জনাব মাসুদ রানা মাসুদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকার গর্ব এবং নারায়ণগঞ্জ সদর থানার সম্মানিত সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ বারের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এইচ.এম. আনোয়ার প্রধান এবং অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ, যেহেতু অনেকেই বক্তব্য দিবে, আজকে যে রাষ্ট্র কাঠামোর আজকে যে প্রোগ্রাম জনসম্পৃক্ততার আয়োজন করেছে, এর জন্য আমি সবাইকে সচেতন করতে চাই যে আমাদের এই রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করতে হবে। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণা আমরা প্রতিটি এলাকায় প্রতিটি জনগণের মাঝে প্রচার করতে পারি, তাহলে আশা করি এই রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের মাধ্যমে এই দেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হয়ে দাঁড়াবে এবং এই দেশকে আমরা একটি সমৃদ্ধ দেশ হিসাবে বহির্বিশ্বে আমরা উপস্থাপন করতে পারবো। তাই আমাদের চেয়ারম্যানের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আমাদের নেতা, আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ এবং গণমানুষের নেতা আমাদের জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিব এই অঙ্গীকার ব্যক্ত করে, এবং এই যারা এখানে আজকে উপস্থিত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।